বন্ধুরা, আপনিও নিশ্চয়ই আপনার আশেপাশে এমন অনেক নারীকে দেখেছেন যাদের স্বামীরা আর এই পৃথিবীতে নেই। তাদের পরিবারের অন্য সদস্যদের ওপর নির্ভর করে থাকতে হয়। স্ত্রীর আগে স্বামী মারা যাওয়ার পিছনে বর্তমান আধুনিক বিজ্ঞান এবং হিন্দু ধর্মশাস্ত্রের নিজস্ব আলাদা আলাদা মতামত রয়েছে। শাস্ত্র মতে কোনো স্ত্রীর জন্য তার স্বামী খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রী কেমন ধরনের স্বামী পাবে, বিয়ের পর স্ত্রী নতুন বাড়িতে সুখ দুঃখ পাবে কিনা ইত্যাদি বিষয়গুলো নারীর ভাগ্য ও কর্মের সঙ্গে জড়িত। ধর্মগ্রন্থে লেখা আছে যে একজন মানুষ তার ভালো কর্মের দ্বারা তার বয়স বাড়াতে পারে, আবার খারাপ কর্মের দ্বারা কমাতেও পারে। মহিলাদের ভাগ্য এবং কর্মের সাথে সম্পর্কিত আরেকটি তথ্য হলো স্বামীর বয়স, এবং তাই শাস্ত্রে উল্লিখিত এই তিনটি কর্ম সম্পর্কে প্রতিটি মহিলার জানা উচিত, যার সাথে তার স্বামীর আয়ু যুক্ত। গরুড় পুরাণ অনুসারে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক পূর্ব জন্মের কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। মহাভারতের আদি পর্বে লেখা আছে, ভার্যামূলং তীরবর্গস্য ভার্যামূলং তরিষ্যাৎ। এর অর্থ হলো ভার্যা মানে স্ত্রী, ধর্ম, অর্থ, কর্ম এবং মোক্ষের মূল উপায়। শাস্ত্রে স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়েছে এবং তাই স্বামী স্ত্রীর কর্মের ফল একে অপরকেও প্রভাবিত করে। বন্ধুরা, আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক গরুড় পুরাণে বর্ণিত এই তিনটি কারণ যার প্রভাবে স্বামীর মৃত্যু স্ত্রীর আগে হয় এবং বিষয়ে বিজ্ঞান কি বলে সেটাও আমরা জানব। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে স্বাগতম। আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। বন্ধুরা, আসুন আমরা প্রথমে আপনাকে বৈজ্ঞানিক কারণগুলি বলি, তারপর আমরা আপনাকে গরুড় পুরাণ এবং অন্যান্য শাস্ত্রে লেখা কারণগুলিও বলবো। বিজ্ঞানের মতে নারীরা পুরুষদের তুলনায় বেশি দিন বাঁচার সবচেয়ে বড় কারণ হলো সামান্য পরিস্থিতিতে নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষের মতো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত হ্রাস পায় না। আর এই কারণেই বৃদ্ধ বয়সে পুরুষরা শীঘ্রই অনেক রোগে আক্রান্ত হয়, যার কারণে তারা তাড়াতাড়ি মারা যায়। কিন্তু শাস্ত্রে এমনটি হওয়ার জন্য একটি ভিন্ন কারণ বলা হয়েছে, যা অনুসারে মহিলাদের এই তিনটি ভুলের কারণে তাদের আগেই তাদের স্বামী মারা যায়। বন্ধুরা, স্বামী স্ত্রীকে একে অপরের পরিপূরক বলা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে একটি মানুষের জীবন বিয়ে না করা পর্যন্ত অসম্পূর্ণ থাকে। স্ত্রী, যাকে স্বামীর শ্রেষ্ঠ অর্ধাঙ্গিনী বলা হয়, স্বামীর দীর্ঘায়ু লাভের জন্য অনেক চেষ্টা করে যাতে তার স্বামী মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। যেমন করবে চৌথের উপবাস, বিভিন্ন ধরনের উপবাসের আচার, প্রার্থনা, ধর্মীয় তীর্থযাত্রা করা ইত্যাদি। কিন্তু তার আগেই যদি তার স্বামী মারা যায়, তবে গরুড় পুরাণে বলা হয়েছে যে একজন মহিলা যখন এই তিনটি ভুল করে তখন তার স্বামী তাড়াতাড়ি মারা যায়। তার মানে স্ত্রীর আগেই তার স্বামী মারা যায় আর স্ত্রীকে একা থেকে জীবন যাপন করা হয়। প্রথম কারণ হলো, বন্ধুরা, প্রথম কারণ অনুসারে যখন একজন মহিলা প্রধানত বট সাবিত্রী, করবা চৌথ বা তার স্বামীর জন্য করা অন্য যে কোনো উপবাস পালন করেন, কিন্তু ক্ষুধা ও তৃষ্ণার বিরক্ত হয়ে যদি তিনি গোপনে খাবার খেয়ে নেন, তাহলে ব্রত ভাঙার দোষ লাগার কারণে অদূর ভবিষ্যৎ তার স্বামীর মৃত্যু হয়ে যায়।
এমনটি ধর্মগ্রন্থে লেখা আছে যে উপবাসের সময় মনের মধ্যে খাবারের লোভও রাখা উচিত না। যে মহিলারা এমন করেন তাদের জন্ম পর্যন্ত তাদের স্বামী থেকে বঞ্চিত হতে হয়। গরুড় পুরাণে বলা হয়েছে, যখন কোনো মহিলা তার স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য উপবাস রাখেন তখন তার অন্ন গ্রহণ করা উচিত নয় এবং ভক্তি সহকারে উপবাস শেষ করার পরেই ব্রতটি ভাঙা উচিত। তবেই স্বামীর আয়ু লম্বা হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরে না এবং তাদের মধ্যে ভালোবাসা আরও বৃদ্ধি পায়। এর ফলে স্বামী স্ত্রীর একসঙ্গে থাকার আয়ু বাড়তে থাকে এবং 7 জন্ম পর্যন্ত একসঙ্গে থাকে। এর দ্বিতীয় কারণ হলো বন্ধুরা, নারীর দ্বিতীয় ভুল কথায় কথায় স্বামী মিথ্যা দিব্যি খাওয়া, কথায় কথায় স্বামীকে মিথ্যা বলা, ঝগড়া করা ইত্যাদি। স্বামীকে আঘাত করা, গালাগালি দেওয়া ইত্যাদি গুরুতর পাপের সমতুল্য। বিশ্বাস অনুসারে এই ধরনের সম্পর্ক ভবিষ্যৎ ভেঙে যায় এবং যে কোনো ক্ষেত্রে স্বামীর বয়স প্রভাবিত হয়। অনেক মহিলা করবা চৌথের উপবাস রাখেন তখন এবং ভক্তি সহকারে এই উপবাসটি পালনও করেন, কিন্তু যদি সে কথায় কথায় স্বামীর মিথ্যা দিব্যি খায় এবং তাকে বাজে বাজে গালাগালি দেয় তাহলে এতে স্বামীর আয়ু কমে যায়। তৃতীয় কারণ হলো তৃতীয় ভুল। বন্ধুগণ, গরুড় পুরাণে বলা আছে যে একজন নারী মাছ মাংস ভক্ষণ করলে তার স্বামীর ওপর কষ্ট হয়, আর স্বামীর কর্ম ভালো না হলে অল্প বয়সে তার মৃত্যু হয়। বিশ্বাস অনুসারে বিশেষ করে বৃহস্পতিবার চুল ধোয়া, মাংস খাওয়া একজন মহিলার স্বামী এবং সন্তান উভয়ের আয়ু প্রভাবিত করে। বিশ্বাস অনুসারে এমনও বলা হয় যে একজন মহিলা যখন তার মঙ্গলসূত্র খুলে ফেলে এবং সিঁথিতে সিঁদুর পরে না, তার হাতে চুড়ি এবং পায়ে পায়েল তোড়া না পড়ে, তখন এটি সম্ভব যে অদূর ভবিষ্যতে অথবা বার্ধক্য আসার আগে স্বামী মারা যেতে পারে। স্বামীর আগে আহার করে নেওয়া স্ত্রী, রাতে দেরি করে ঘুমোয় এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠা, পুজো পাঠ করে না, স্ত্রীর এরকম আচরণ স্বামীর আয়ু কমিয়ে দেয়। এরকম কখনোই করা উচিত নয়। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন স্ত্রীর আগে স্বামীর মৃত্যু হয় এবং স্ত্রী কোনো কর্মের সাথে স্বামীর আয়ু জুড়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনারা বন্ধু ও বান্ধবীদের সাথে শেয়ার করে দিন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে বৈদিক জ্ঞান সঙ্গমটি সাবস্ক্রাইব করুন এবং ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সর্বশুভম ভবতু। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।